রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ভারতের পণ্যে শুল্ক আরও 25% বাড়িয়ে 50% করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি অন্যায্য বলে জাতীয় স্বার্থ রক্ষায় সবকিছু করার কথা জানিয়েছে ভারত। এদিকে অভিবাসন ও চাকরি ইস্যুতে ট্রাম্পের ভারত বিরোধী অবস্থানেও ক্ষুব্ধ দিল্লি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে আজ থেকেই বাংলাদেশি পণ্যে 20% বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। কতটা প্রভাব আসলে বাংলাদেশের উপর পড়তে পারে, কোন কোন খাতে আসলে বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন? জি, ধন্যবাদ। দেখুন, যে আজকের একটা পরিসংখ্যান চলে আসছে, সেটা হচ্ছে যে আমরা যদি বিগত এক বছরের প্রথম 6 মাসের কথা তুলনা করি, 24 এবং 25-এর 6 মাস, তাহলে দেখতে পান যে $1 বিলিয়ন অতিরিক্ত রপ্তানি, যেটা প্রবৃদ্ধি একটা ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বাজারে, যেটা 25% প্রবৃদ্ধি। স্বাভাবিকভাবে এখন বলতে পারেন যে এই প্রবৃদ্ধির ধারাটা অব্যাহত থাকবে কিনা শুল্ক আরোপের ফলে। প্রথমত হচ্ছে যে বিষয়টাকে যদি আপনি বিবেচনা করেন যে আমরা কাপড় এক্সপোর্ট করি, তার মানে হচ্ছে তৈরি পোশাক জিনিসটা এমন যেটা একটা স্বাভাবিক দ্রব্য, যেটা ডিমান্ড থাকে আয় বাড়ার সাথে সাথে। আরেকটা জিনিস হচ্ছে এক্সপোর্টের যদি চাহিদার দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্রের বাজারে দাম বাড়বে, সেটা নির্দ্বিধায়। একই সাথে তাত্ত্বিক দিক থেকে বলে দিচ্ছে যে আপনার চাহিদাটা কমবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চাহিদাটা শর্ট রান না লং রান, অর্থাৎ স্বল্প মেয়াদে কমবে নাকি দীর্ঘমেয়াদেই কমবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এমন সব পণ্যের চাহিদা শর্ট রানে কিছুটা ব্যাঘাত ঘটে, কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা যেহেতু অনেক বেশি, অলমোস্ট ডাবল 6 মাসের মধ্যে দেখাচ্ছে, তা এটার একটা ইঙ্গিত যে যুক্তরাষ্ট্র যে চীনকে টার্গেট করেছে এবং ভারত এবং রাশিয়ার সম্পর্ক থেকে ভারতকে টার্গেট করেছে। অতএব দুটি কম্পিটিটিভ রাষ্ট্র যখন বিপদে পড়ে, আর কাপড় তৈরি পোশাকটা যখন একটা স্বাভাবিক দ্রব্য হয়, তখন স্বাভাবিকভাবেই বলা চলে যে আমরা উইদাউট ক্যালকুলেশনেও এই ধরনের যোগসূত্র থেকে বলতে পারি যে এই ধরনের ট্যারিফ আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে, আমার মনে হয় যে প্রবৃদ্ধির ধারা সামান্য অতি অল্প সময়ের জন্য ব্যাঘাত ঘটলেও আর দীর্ঘ মেয়াদে সেটা টিকে থাকবে। এর সাথে আরেকটা পয়েন্ট হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী বড় রাষ্ট্র হিসাবে আমাদের তৈরি পোশাকের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে সেটা ভিয়েতনাম, মানে ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ এক্সপোর্ট টু দ্য ইউনাইটেড স্টেটস, আরএমজির ক্ষেত্রে তাদের সাথে কিন্তু আমরা একটা সম প্রতিযোগিতায় রয়েছি। অতএব দাম বাড়বে যুক্তরাষ্ট্রের বাজারে, দুই দেশের পণ্যের জন্যই বাড়বে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিযোগিতার জায়গাটা যে ক্ষুণ্ণ হওয়ার কথা ছিল, সেটার কোনো শঙ্কা আমি দেখতে পাচ্ছি না। জি, অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে এখনো দর কষাকষির সুযোগ আছে, যেহেতু সমঝোতা হয়েছে, পূর্ণাঙ্গ চুক্তি এখনো হয়নি। আপনি কি মনে করেন? যে দেখুন, যে আমরা যদি যুক্তরাষ্ট্রের স্ল্যাব গুলার কথা চিন্তা করি, যে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে রাষ্ট্রগুলার, তাহলে আপনি সেটাকে টোটালি 5টা ভাগে বিভক্ত করতে পারেন। আমরা 5টা ভাগ বলতে হচ্ছে যে 10%, 15%, 18-19% একটা, আরেকটা হচ্ছে 20%। আমরা কিন্তু প্রকৃত পক্ষে সর্বনিম্ন স্ল্যাবে আছি, এর নিচে যে কয়েকটা রাষ্ট্র রয়েছে, সেই সমস্ত রাষ্ট্রের উপর আসলে এখনো অতিরিক্ত শুল্ক রয়েছে, প্লাস হচ্ছে তাদেরকে ভিন্নভাবে ট্রিট করা হচ্ছে গ্লোবাল পলিটিক্স এর দিক থেকে। সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশ এর এখনো সুযোগ রয়েছে যে আমরা যদি 20% থেকে নেগোসিয়েশন করে কোনো ক্রমে যদি 15% করা যায়, কিংবা তার নিচে যে কোনো করা যায়, তাহলে কিন্তু আমরা একটা তুলনামূলক প্রতিযোগিতার জায়গায় বাংলাদেশ এগিয়ে যাবে, এবং বাংলাদেশের প্রবৃদ্ধি, মানে বিপদে পড়লেও যে মানুষের বেনিফিট হয়। কারণ সব জিনিস, কথা হচ্ছে যে সব সময় যেমন ইনফ্লেশনের কথা বলা হয়, মূল্যস্ফীতিতেও অনেকে লাভজনক হয়, একইভাবে একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থেকেও বাংলাদেশ কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারে বলে সেই সুযোগটা কিন্তু তৈরি হয়েছে। এখন এটা নির্ভর করবে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক সম্পর্কটা যুক্তরাষ্ট্রের সাথে কতটুকু জোরালো করতে পারে, এবং কার বিনিময়ে জোরালো করতে পারে, কিসের বিনিময়ে, সেই জায়গাগুলো কিন্তু দেখার ব্যাপার, যে দক্ষতার পরিচয় কতটুকু দিতে পারে। যে এবার একটু ভারত এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে আসি। ভারতের সাথে কিন্তু শুল্ক ইস্যুতে কিন্তু সম্পর্ক বলা চলে একেবারে তলানিতে নেমে এসেছে, এবং ভারতও দেখা যাচ্ছে যে আলোচনায় খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় এইটি আসলে ভূ রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে?
আহ, আহ, এই জায়গাটা থেকে যদি স্পষ্টভাবে বলেন, ভারতের যদি জনসংখ্যার কথা তুলনা করেন, তাদের জ্বালানি নিরাপত্তা কিন্তু একটা বড় ইস্যু। তাদের উৎপাদন থেকে শুরু করে জনজীবনে যদি স্বস্তি আনতে হয়, তাহলে জ্বালানি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই দিক থেকে তাদেরকে রাশিয়া, ভারত যে জায়গাটায় রয়েছে, যে কম্পিটিটিভ প্রাইসে, তাকে তো বিশাল একটা বাজার। অতএব সেই জায়গায় তার কিন্তু অনেক বড় ধরনের ভলিউম, সামান্য 20%-এ 10%-এই, সেই জায়গা থেকে ভারত আসলে বিকল্প হিসাবে যে যুক্তরাষ্ট্রে সুইচ করবে, সেটা ভারতের জন্য কিন্তু ভেরি কস্টলি। সেই সেন্সে আমার আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ভারত চাইবে রাশিয়ার সাথে যে বাণিজ্য সম্পর্ক, সেটা ধরে রাখতে। এখন পাল্টা শুল্ক আরোপের ফলে যেটা সুযোগ তৈরি হয়েছে, সেটা বাংলাদেশের। কারণ বাংলাদেশে দেখেন, একমাত্র আরএমজি সেক্টর যেটা যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির 86%, এবং গ্লোবাল এক্সপোর্টের যদি করেন 80 থেকে 82%। অতএব সেই সেক্টরটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দিয়েছিল কিন্তু ইন্ডিয়া। এখন সেই এবং তারা ইনসেন্টিভাইজ করছিল যে এইটাকে বাংলাদেশের সাথে আরো প্রতিযোগী করে কিভাবে তা বিশ্বের বাজারে এই জায়গাটা তারা করে নিতে পারে। কিন্তু সেই জায়গায় যেহেতু একটা বড় ধরনের আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, সেই সুযোগে কিন্তু বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্রের দাম বাড়ার কারণে যতটুকু অর্ডার কমতো, কিন্তু প্রকৃতপক্ষে চীন থেকে যে অর্ডার সুইচ হবে, প্লাস ইন্ডিয়া থেকে যে অর্ডার গুলা ডাইভার্ট হবে, সেগুলোর সুযোগ কিন্তু বাংলাদেশ পাবে বলে আমি মনে আরেকটি বিষয় করছি। একটু আপনার কাছে জানতে চাই। বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছে, সেহেতু চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভারত এগিয়ে আসবে। সেটি আসলে কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? দেখেন, আমি রাজনৈতিক বিশ্লেষক নয়, তথাপি যে কথাটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যতটুকু চীনের সম্পর্ক রয়েছে, সেই জায়গাটা থেকেও কিন্তু এখনো বলতে পারেন 20% টেরিফ। এটা কেন বেশি, এবং অর্থ উপদেষ্টা কেন ভাবছেন যে আরো কমানো যায়? কারণ কিন্তু বাংলাদেশের সাথে চীনের যেরকম সম্পর্ক, ভিয়েতনামের সাথে চীনের সম্পর্ক রয়েছে, দেখবেন পাকিস্তানের সাথেও রয়েছে। সেই জায়গা থেকে বিবেচনা যদি করেন, প্রত্যেকেই কিন্তু 19 এবং 20% টেরিফে রয়েছে। অতএব সেই জায়গা থেকে আমরা যেটা বলবো যে ইন টার্মস অফ ভলিউমের কথা যদি চিন্তা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে পরিমাণটা, সেটা 8 বিলিয়নের মতো। অতএব সেই ক্ষেত্রে এই সম্পর্কটাকে যদি নেগলিজিবল ধরে ইন টার্মস অফ টোটাল ভলিউম, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ একটু শিথিল হতে পারে। আবার চীন থেকে যদি ইম্পোর্ট আপনি একেবারে কমিয়ে দেন, সেটা কিন্তু বিকল্প খোঁজা অনেক কঠিন। দেখুন, বাংলাদেশের সেলফ রিলায়েন্ট ইন্ডাস্ট্রি যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আরএমজি বাদ দিয়ে যেটা এক্সপোর্ট করে, এছাড়া কিন্তু মেডিসিন, যেটা আমরা পৃথিবীর অনেক দেশে এক্সপোর্ট করি, ভলিউমটা ছোট, কিন্তু এটার একটা পটেনশিয়াল সেক্টর রয়েছে। এবং তার ইম্পোর্টের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমরা কিন্তু দুটো রাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল, সেটা হচ্ছে ভারত এবং চীন। অতএব সার্বিক দিক থেকে আমাদের কূটনৈতিক সম্পর্কের জায়গাটা অনেক ভালো এবং দক্ষতার পরিচয় রাখতে হবে, যাতে এই দিক থেকে চীনের সাথে পুরোপুরি আপনি ইম্পোর্ট নিষেধ যদি কমিয়ে দেন ড্রাস্টিক্যালি, সেটা কিন্তু আমার প্রোডাকশনে হ্যাম্পার করতে পারে, প্রবৃদ্ধিতে একটা শঙ্কা দেখা দিতে পারে, প্রবৃদ্ধি কমে আসতে পারে। সেই সমস্ত জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ এখন যে রোলটা প্লে করবে, সেটা হচ্ছে যে আমরা ইন টার্মস অফ যে পরিমাণ যদি চিন্তা করেন, সার্বিকভাবে কম। অতএব যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে একটু সহনশীলতা রেখে যুক্তরাষ্ট্রের বাজারটাকে নিশ্চয়ই অক্ষত বাংলাদেশ রাখা সে যায়। বিষয়ে পদক্ষেপ নেবে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।